রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধাকৃষ্ণা সেবা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজ চলেছি আমি কিছু কেনাকাটা করতে, আর সেটা রাধা কৃষ্ণ এবং গোপালের জন্য কয়েকটি প্রয়োজনীয় জিনিস, যেটা যাওয়ারই ছিল, খুব প্রয়োজনীয়, কারণ নতুন সিঙ্গার হতে চলেছে, তো তার জন্য প্রয়োজন ছিল। আর অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই কোথা থেকে কেনাকাটা করো গোপালের জুয়েলারিগুলো বা বাকি জিনিসগুলো। তো তার মধ্যে আজ দেখাবো একটা দোকান যেখান থেকে আমি কেনাকাটা করি। তো সবাইকেও নিয়ে যাব, চলো দেখে আসি যে আমি কোথা থেকে কেনাকাটা করি। অবশেষে আমি পৌঁছে যাই সেই দোকানে যেখান থেকে আমি আমার গোপাল সোনা আর রাধাকৃষ্ণের জন্য গোল্ডেনের জুয়েলারি বা বাকি টুকিটাকি বেশ কিছু জিনিস হলে নিয়ে যাই। তবে রাধাকৃষ্ণকে অধিকাংশ যে গোল্ডেন জুয়েলারি দিয়ে শৃঙ্গার করতে দেখেছো, চকার হার রয়েছে, সেগুলো কিন্তু অধিকাংশই এই দোকান থেকেই কেনা হয়ে থাকে। আর এই যে হাতের এত কিছু দেখছো, এগুলোর কোনোটাই আমার কাজে আসার নয়। আমি কেবলমাত্র চকার হার বা কানের কোনো কিছু, এগুলোর দিকেই একটু বেশি নজর দিই। তো তোমাদের মধ্যে প্রচুর প্রশ্নের এমন উত্তর দিতে হয়েছে যে কোথা থেকে কেনো। তো সবটাই কিন্তু যে লোকাল মার্কেট থেকে, সেখান থেকেও নয়, কিছু থাকে লোকাল মার্কেট থেকে, কিছু থাকে অনলাইনে। তো অনলাইনে তো দু একবার কেনাকাটা হয়, বাট অফলাইনে যেটা কেনা হয় সেটা হচ্ছে এই দোকান থেকে। তো আজ তো আমি কেবলমাত্র এই দোকানে এসেছি বলে এখানকার ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম। যদি এরপরে কখনো সুযোগ হয় যে অন্য দোকানগুলোয় যাওয়ার, তো নিশ্চয়ই আমি চেষ্টা করব শেয়ার করার। আর দেখছো যে আমি দেখি করছিলাম যে কোনগুলো পছন্দ হয়, কোনগুলো সাইজ। আসলে অফলাইন আর অনলাইনের কেনাকাটার একটা ফারাক রয়েছে, যেটা হচ্ছে অফলাইনে একটা দোকানে গিয়ে কেনাকাটার অর্থ হচ্ছে সেখানে যাও, জিনিসটা দেখো, তার মাপ বুঝতে পারবে, বা সেটা কতটা ছোট বা বড়, এটা একটা দেখে আন্দাজ করা যায়, বা সেই জিনিসটা কতটা অ্যাডজাস্ট হবে। তো এটা একটা বড় ব্যাপার, যেটা অনলাইনে একদমই সুবিধা থাকে না। আর এখানেও দেখছিলাম যে একটা হেয়ার উইক, যদি আমার শ্রীকৃষ্ণের জন্য একটা হেয়ার উইক বানানোর ইচ্ছা রয়েছে, তো দেখা যাক যে কি কি নেওয়া যায়। তো এখানে দেখছো অনেক কিছুই দেখাদেখি করছিলাম। তো আমার যে কটা প্রয়োজন ছিল, খুব বেশি কেনাকাটার প্রয়োজন ছিল না, তো আমি সেই কটা জিনিস নিই আর তারপরে ফিরে আসি বাড়িতে। তো কয়েকটা কেনাকাটা করার পরে আমি বাড়িতে ফিরে আসি, আর এটা ছিল আমার সবথেকে প্রয়োজনীয়, যার জন্য আমার তড়িঘড়ি করে চলে যাওয়া কেনাকাটা করার জন্য। তো এটা হচ্ছে কোমরবন্ধন। যদিও এটা চকার হার, বাট আমি কোমরবন্ধন হিসেবে রাধাকৃষ্ণের জন্য ইউজ করি। রাধারানীর জন্য একটা কোমরবন্ধন রয়েছে, বাট শ্রীকৃষ্ণের জন্য এরা এমন আরও একটা হলে খুব ভালো হতো, তাই আমাকে গিয়ে এটাই নিয়ে আসতে হয়েছে শ্রীকৃষ্ণের জন্য, যার দাম ছিল 30 রুপিস। আর এটা নিয়েছি আমি ছোট্ট রায়ের জন্য। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো যে রায়ের কানের যেগুলো পরাই সেগুলো আমি কোথায় পাই। তো আমি সবটাই এই দোকান থেকেই নিয়ে যাই, রায়ের কানের জন্য যেগুলো পাই। আর অনায়াসে 1 বছর ছাপিয়ে 2 বছর হয়ে গেছে, এমন জিনিসও ব্যবহার করে গেছি, রঙটা একদমই সহজে ওঠে না। তো এটার দাম আমার ঠিক মনে নেই, সম্ভবত 50 বা 60 এরকমই একটা এর প্রাইস ছিল। আর নিয়েছি একটা লং হার, যেটা বেশ হালকা অথচ অনেকটা বড়। তো আমি রাধাকৃষ্ণ এবং গোপাল সোনাদের গলায় দেখেছো বেলকুড়ির মালা পরাতে, তো সেটা কিন্তু এই রকমের বড় হার, আমি সেটাকে কেটে জুড়ে দিয়ে সেটাকেই হার হিসেবে ব্যবহার করি। বাট এটা অনেকটা হালকা ধরনের, এটার দাম নিয়েছে 70 টাকা। আর আমি এটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে চাই, তো যখন সিঙ্গার করব আশা করছি আমি তখন দেখাতে পারবো যে এটা কিভাবে আমি ব্যবহার করেছি। আর এটা ভীষণ ভালো লেগেছিল আমার কাছে, আর খুব হালকা ছিল, যার জন্য আমি এটা একটা হার নিয়ে নিই। আর নিয়েছি আরও একটা গুছি, যে গুছিটা আমার বেশ ভালো লাগে, কারণ ইচ্ছা রয়েছে শ্রীকৃষ্ণের জন্য একটা
হেয়ার উইগ বানাতে, যেটা একটু বড় হবে আর একটু নিজের মতন করে হেয়ার উইগটা বানানোর ইচ্ছা রয়েছে। তো এর আগে জানো একটা বানিয়েছি, বাট একটু বড় ধরনের আরেকটা বানাতে চাইছিলাম, তো তার জন্যই এটা নেওয়া। বেশ সিল্কি আর 12 নম্বর। তো এর আগেও যতবার কিনেছি কিন্তু 12 নম্বরই এসেছে, আর এটার দাম নিয়েছেও 70 টাকা। তো এই একটা হেয়ার বেশ লম্বা আর খুব সুন্দর শাইন করছিল। শাইনগুলো নিলে এই একটু বেশি দিন চলে আর দেখতে ভালো লাগে। আর নিয়েছি দুটো থিনার, যেটা আমাকে পেন্ট রিমুভ করতে গেলে অনেক সময় এটা হেল্প করে। তো দেখলে বন্ধুরা আমি আজ কি শপিং করেছি, কোথা থেকে শপিং করেছি আর এর প্রাইস কত। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আবার আসবো পরের নতুন ভিডিও নিয়ে। খুব ভালো থেকো। রাধে রাধে।